আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, প্রথমে এই দৃশ্য দেখে আপনার গাজা উপত্যকা নয়তো লেবাননের দৃশ্য বলে মনে হতে পারে, তবে বাস্তবতা হলো এটি ইসরায়েলের তেল আবিবের দৃশ্য, যেটা ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম এখন ধাপে ধাপে প্রকাশ করেছে। ইসরায়েলের শহর তেল আবিব, রামাত গান, পেটাবিট, হাইফা ইত্যাদি শহরগুলোতে 12 দিনের ইরানের সঙ্গে যুদ্ধে ইরানের মিসাইলগুলো কি ধরনের শক্তিশালী ক্ষতি করেছে এবং ইসরায়েলের কত হাজার বাড়িঘর ভেঙে গুড়িয়ে গেছে, কত মানুষ নিহত হয়েছে, এই বিষয়ে সকল তথ্য প্রকাশ ইসরায়েল আইন করে নিষিদ্ধ করেছিল, যার জন্য ওই সময় সেটা প্রকাশ করা হয়নি। তবে এখন এটা প্রকাশ করা হচ্ছে, কারণ ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ ইসরায়েলের সরকারের কাছে তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য বিপুল পরিমাণে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে। খোদ ইসরায়েলের সংবাদ মাধ্যম বলেছে অন্তত 36,000 এই ধরনের ঘরবাড়ি ইরানের মিসাইল হামলায় ধ্বংস হয়ে গেছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ 35 থেকে 40 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের যে রামা বিমান ঘাঁটি রয়েছে তার অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে। যদিও রামা বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির যে ইস্যুটা রয়েছে সেটা যুক্তরাষ্ট্র সমাধান করবে এবং যুক্তরাষ্ট্র $1 বিলিয়ন বিনিয়োগ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের মেহের নিউজ এজেন্সি, যুক্তরাষ্ট্রের অন্যান্য সংবাদ মাধ্যম এবং ইসরায়েলের আইনেট সহ টাইমস অফ ইসরায়েল, এই সকল সংবাদ মাধ্যম খুবই গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। ইরানের মিসাইলগুলো কতটা সুনির্দিষ্ট ছিল এবং কতটা ভালোভাবে ইসরায়েলের বিভিন্ন অবকাঠামোর বড় বড় ক্ষতি করেছে, সেই সকল তথ্য কিন্তু তারা প্রকাশ করেছে। এবং এখানে নিহত এবং আহতের সংখ্যা পূর্বের থেকেও প্রায় 10 থেকে 12 গুণ বেড়ে গেছে এক ধাক্কায় তথ্য প্রকাশ করার কারণে, যেখানে ইসরায়েল নিজেদের নাগরিকদের মনোবল রক্ষা করা এবং তারা কোনোভাবে দেশ থেকে যাতে পালিয়ে না যান এর জন্য এই তথ্য ওই সময় গোপন করেছিল। প্রকৃত সত্য এমন একটা জিনিস যা চেষ্টা করলেও আপনি দীর্ঘদিন লুকিয়ে রাখতে পারবেন না। সত্য তার স্বাভাবিক স্বমহিমায় প্রকাশিত হবে, বেরিয়ে আসবে। আর ইসরায়েলের ক্ষেত্রে বর্তমানে এটাই হয়েছে। ইসরায়েল তার গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে ইরানের সঙ্গে যে কোনো ধরনের পরবর্তী সংঘাত ইসরায়েলের জন্য আরো ক্ষয়ক্ষতি নিশ্চিত করবে। সুতরাং ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার পূর্বে ইন্টারনাল ভাবে ইরানকে আক্রমণ করতে হবে, অভ্যন্তরীণ ভাবে ইরানকে অস্থির করে তুলতে হবে। আর এটা ব্যবহার করার জন্য অন্যতম হাতিয়ার হতে পারে ইরানের কথিত মধ্যপন্থী নেতারা, আর তাদের মাধ্যমে ইরানের অভ্যন্তরে অলরেডি হামলা শুরু করে দিয়েছে ইসরায়েল। বিশ্বব্যাপী ইরানের আজকের যে শক্ত অবস্থান, জাতীয় স্বার্থকে কেন্দ্র করে কোনো ছাড় না দেওয়ার যে দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় অবস্থান, এটা নিশ্চিত করেছেন আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্ব। যদিও তার বয়স 86 বছর, তবে তার নেতৃত্ব, সিদ্ধান্ত এবং কঠোরতা পুরো দেশকে এখনো এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। আর এই জিনিসটার পরিবর্তন চান এখন ইরানের কথিত যারা মধ্যপন্থী নেতা রয়েছে তারা। দেখুন, আয়াতুল্লাহ আলী খোমেনি ইরানের সুপ্রিম লিডার এবং ইরানের সংবিধান অনুযায়ী ইরানের অর্থনীতি, ইরানের পররাষ্ট্রনীতি এবং ইরানের সামরিক নীতি তিনটাই একা কন্ট্রোল করেন আয়াতুল্লাহ আলী খোমেনি। তার চূড়ান্ত নির্দেশের বাইরে এক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আর এখন ইরানের মধ্যপন্থী নেতারা ইরানের সংবিধান পরিবর্তন করে আয়াতুল্লাহ খোমেনির এই ক্ষমতা খর্ব করতে চান এবং সেখান থেকে নিয়ে আসতে চান। বিশেষ করে অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি, এই দুইটা ইস্যু যাতে সরাসরি নির্বাচিত সরকার, মধ্যপন্থী যে সরকার বর্তমানে রয়েছে তার কাছ থেকে সেটা নিশ্চিত করার জন্য বর্তমানে তারা বিদ্রোহ শুরু করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের সংবাদ মাধ্যম তেহরান নিউজের খবর এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে এই সংস্কারপন্থীরা এই সংস্কারের জন্য অলরেডি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ইরানের যে সুপ্রিম কাউন্সিল রয়েছে সেখানে উত্থাপন করেছে এবং ইস্যুটিকে কেন্দ্র করে বর্তমানে ইন্টারনাল উত্তেজনাও চলছে। নতুন সংস্কারের প্রস্তাবে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি এবং ইরানের রাষ্ট্রপতি, এই দুইজনের মধ্যে ক্ষমতার ব্যালেন্সের যে তফাৎ রয়েছে সেটা আরো কমিয়ে আনার কথা বলা হয়েছে। সুপ্রিম লিডারের সিদ্ধান্ত ছাড়াই বিভিন্ন কাজ, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাষ্ট্রপতি নিশ্চিত করতে পারবেন, তার জন্য পাওয়ার চাওয়া হয়েছে। এছাড়াও জবাবদিহিতা ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে ইরানের সামরিক বাহিনী এবং বিভিন্ন সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান পৃথিবীর বিভিন্ন দেশে তাদের প্রক্সিদের কাছ থেকে অস্ত্র রপ্তানি করতে পারে, আর এই জন্য কোনো জবাবদিহি করতে হয় না। তবে নতুন সংস্কার প্রস্তাবে এই ধরনের অস্ত্র, সেটা হিজবুল্লাহ হোক, হুতি হোক বা যাকেই প্রেরণ করতে হবে, এর পূর্বে সংসদে যুক্তরাষ্ট্রের মতো একইভাবে অনুমতি নিতে হবে। এটা কিন্তু যুক্ত করা হয়েছে, যেটা ইরানের কূটনীতি এবং ইরানের সামরিক নীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। এছাড়াও নির্বাচনী সংস্থার সংস্করণ, ইরানের যে কেউ চাইলে ইরানের প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারেন, তবে চূড়ান্তভাবে আয়াতুল্লাহ খোমেনির অনুমতি না হলে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
কারণ সেখানে আয়াতুল্লাহ খোমেনির অনুমতি লাগে। আয়াতুল্লাহ খোমেনি এবং তার যে সুপ্রিম লিডার কাউন্সিল রয়েছে বিভিন্ন দিক বিবেচনা করে ব্যক্তি সকল কিছু যাচাই বাছাই করে কিন্তু তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত সবুজ সংকেত দেন তিনি।